দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে 280 এম্পিয়ার 12 ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি একটা প্যাক তৈরি করা হচ্ছে। যেমনটা আপনারা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, আমাদের এই প্যাকটাতে এখন 13.23 ভোল্ট শো করছে। এরপরে আমাদের আরেকটা প্যাক তৈরি হচ্ছে, যেটা হচ্ছে 12 ভোল্ট 50 এম্পিয়ার। এটাও কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি। তো যাই হোক, বিভিন্ন ধরনের ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা। বিএমএস ব্যাটারি এবং বিভিন্ন ধরনের প্যাক আপনারা তৈরি করে নিতে পারেন। আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিও দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। এখন আপনারা দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়রন ব্যাটারি, যেগুলো হচ্ছে 3.7 ভোল্ট ল্যাপটপের। আর এখন যেটা দেখতে পাচ্ছেন 3.2 ভোল্ট 6 মিলি এম্পিয়ার 2000 সাইকেলের ব্যাটারি। এগুলা এটাতে 12 ভোল্ট করতে 4 পিস ব্যাটারির প্রয়োজন হয়, আপনারা যেমনটা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 3.2 ভোল্ট 20 এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেগুলো 4000 সাইকেলের হয়ে থাকে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লিথিয়াম ফসফেট ব্যাটারি, এটাও। তো বিভিন্ন ধরনের ব্যাটারিগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। এখানে একটা প্যাক তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে 48 ভোল্ট 280 এম্পিয়ার। যেমনটা আপনারা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 280 এম্পিয়ার প্রত্যেকটা সেল। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 3.2 ভোল্ট 6 মিলি এম্পিয়ারের কিছু সেল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যাক তৈরি করা হচ্ছে আপনার 12 ভোল্ট 60 এম্পিয়ারের। তা আপনারা দেখতে থাকুন পুরো প্রসেসটি আমরা কিভাবে তৈরি করছি। লেজার ওয়েল্ডিং মেশিন দিয়ে তৈরি করা হচ্ছে। এরপরে আপনার দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট মডিউলগুলো ব্যবহার করা হচ্ছে এবং ডালি 12 ভোল্ট 60 এম্পিয়ারের একটা বিএমএস এখানে ইউজ করা হচ্ছে। তো যাই হোক দর্শক মণ্ডলী, এরপরে আমরা আরও কিছু সেল আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যাই হোক, এখন আমরা আপনাদেরকে দেখাবো কিছু লেজার পাঞ্চ ব্যাটারি, কিভাবে লেজার পাঞ্চ করতে হয়, কিভাবে প্যাক তৈরি করতে হয়, কিভাবে কানেকশন করতে হয়, পুরো প্রসেসটি আপনাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা কিছু 15 এম্পিয়ার এবং 20 এম্পিয়ার লিথিয়াম টাইটানেট ব্যাটারি, যেগুলো 30 এম্পিয়ার 40 এম্পিয়ার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লিথিয়াম টাইটানেট ব্যাটারি। এক ব্যাটারি দিয়ে চলবে 50 থেকে 70 বছর। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা লিথিয়াম আয়রন ব্যাটারি, যেগুলো 3.7 ভোল্ট। এরপর আবার 3.2 ভোল্টের কিছু প্যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সর্বশেষ আপনাদেরকে লিথিয়াম ফসফেট ব্যাটারি, যে 280 এম্পিয়ার এরকম একটা প্যাক এবং লেজার ওয়েল্ডিং মেশিন সহ আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন লেজার পাঞ্চ কীভাবে করা হয়, কত দ্রুত এই কাজটা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমাদের পুরো প্রসেস শেষ হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডালি ব্র্যান্ডের একটা বিএমএস এখানে ইউজ করা হয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে একটা ডালি ব্র্যান্ডের বিএমএস ইউজ করা হলো। তো প্যাকটা কিন্তু পুরো প্রসেস তৈরি হয়ে গেল আমাদের। তো ভিডিওটি আজকের মধ্যে এখানেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দর্শক মণ্ডলী কমেন্ট করে জানাবেন।
তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।